ক্রিকেটে অঢেল টাকা, এই বক্তব্যে অমত আছে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে সেই সঙ্গে এটাও সত্য যে আম্পায়ারিংয়ে যেই পরিমাণ অর্থ উপার্জন করা যায় তাতে কাউকেই এই পেশা আকৃষ্ট করে না। এমনকি একাধিক বাংলাদেশি আম্পায়ারও বিভিন্ন সময়ে বলেছেন আম্পায়ারিংয়ে বেতন ভাতাটা সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না, এই কারণে অনেকেই এই পেশায় আসে না। তবে এবার বদলে যাচ্ছে দৃশ্যপট, বড় আকারে বাড়ছে আম্পায়ারদের বেতন, সেই সঙ্গে ম্যাচ রেফারি ও স্কোরারদের বেতনও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এর জন্য গঠন করা হয়েছে নতুন বেতন কাঠামো। গত 25 জানুয়ারির বোর্ড সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। পেরোলের অধীনে থাকা 33 জন আম্পায়ারের নতুন বেতন অনুমোদন দেওয়া হয়, যেখানে আম্পায়ারদের মোট 8টি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এছাড়াও প্রথমবারের মতো বেতন কাঠামোতে নেওয়া হয়েছে ম্যাচের স্কোরারদেরও। নতুন এই বেতন কাঠামোতে 1 বছরের চুক্তিতে নেওয়া হয়েছে আম্পায়ার, ম্যাচ রেফারি, স্কোরারদের, যার শুরু হয়েছে গত 1 জানুয়ারি থেকে। এছাড়াও বেতনের বাইরেও বিসিবির নিয়ম অনুযায়ী বছরে 2টি করে বোনাস পাবেন তারা। বিসিবির করা আম্পায়ারদের নতুন বেতন কাঠামোতে A+ গ্রেডের একমাত্র সদস্য আইসিসির এলিট আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ, যিনি এখন থেকে প্রতি মাসে বেতন পাবেন 2 লক্ষ টাকা, যেখানে আগে তার বেতন ছিল 65,000। এই গ্রেড ক্যাটাগরিতে আছেন আইসিসির 4 ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ভিন্ন ভিন্ন পরিমাণে বেড়েছে এই 4 আম্পায়ারের বেতন, যার মধ্যে মাসুদুর রহমানের বেতন 55,000 থেকে বেড়ে হয়েছে 1 লক্ষ টাকা। গাজী আশরাফ হোসেন সোহেল ও তানভীর আহমেদের বেতন বেড়ে 46,000 টাকা থেকে হয়েছে 90,000 টাকা। এবং নতুন ইন্টারন্যাশনাল প্যানেলভুক্ত আম্পায়ার মোর্শেদ আলী খানের বেতন ধরা হয়েছে 70,000 টাকা। বি ক্যাটাগরিতে আছেন বিসিবির এলিট প্যানেলের 4 আম্পায়ার, তারা 45 থেকে 55,000-এর মধ্যে বেতন পাবেন। আর সি গ্রেড ক্যাটাগরিতে থাকা আইসিসির ডেভেলপমেন্ট প্যানেল, ইমার্জিং প্যানেল ও প্রথম শ্রেণীর প্যানেলের আম্পায়াররা অভিজ্ঞতার ভিত্তিতে মাসে 25 থেকে 35,000 টাকার মধ্যে বেতন পাবেন। এই গ্রেডে আছেন মোট 19 জন আম্পায়ার, যাদের মধ্যে 4 জন নারী। আঞ্চলিক প্যানেলের 5 জন আম্পায়ারের বেতন বাড়িয়ে 25,000 টাকা ধরা হয়েছে। আগে তারা 15 থেকে 16,500-র মধ্যে বেতন পেতেন। নতুন বেতন ভাতায় ম্যাচ রেফারিদের 2টি ক্যাটাগরিতে ভাগ করেছে বিসিবি। এ গ্রেড ক্যাটাগরিতে আছেন রাকিবুল হাসান, নিয়ামুল রশিদ, রাতুল ও আখতার আহমেদ। বিসিবির প্রধান ম্যাচ রেফারি হিসাবে রাকিবুল হাসান পাবেন সবচেয়ে বেশি বেতন, যার পরিমাণ পূর্বে ছিল 1,15,000 টাকা, বর্তমানে বেড়ে হয়েছে 1,50,000। এ গ্রেডের বাকি 2 ম্যাচ রেফারি নিয়ামুল ও আখতারের বেতন 55,000 থেকে বেড়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। আর বি গ্রেডে থাকা নারী ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাস মাসে 45,000 টাকা বেতন পাবেন। এছাড়াও 8 জন স্কোরারের বেতন 15,000 থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হয়েছে। পারভেজ আল হাসান, ক্রিকেট ফ্রেন্জি।